দেখাবো যে কিভাবে তেল ছাড়া বেগুন ভাজা যায়। আমরা জানি যে বেগুন ভাজতে হলে প্রচুর তেল লাগে, আর আজকে কিন্তু আমি তেল ছাড়াই আপনাদের বেগুন ভেজে দেখাবো। তো দেখুন, বেগুনে মেখে নিয়েছি হলুদ আর হচ্ছে মানে হলুদের গুঁড়া আর হচ্ছে নুন। এখন আমি এটা ভেজে নেব। তো দেখুন, এই কিন্তু পুরো ফ্রাই প্যানে কিন্তু কোনো তেল নেই, দেখুন। আর এটা তেল ছাড়াই আজকে ভেজে নেব। ফ্রাই প্যানটা অলরেডি কিন্তু গরম হয়ে গেছে, তারপরে আমি আর একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এত সময় আঁচটা একটু কমানো ছিল। আমি শুধুমাত্র আপনাদের ভিডিওটা শেয়ার করব বলেই কিন্তু আমি এভাবে স্কিপ করে রেখেছিলাম, মানে আর কি এত সময় জালটা কমিয়ে রেখেছিলাম। তো দেখুন, এই যে তেল ছাড়াই কিন্তু দিয়ে দিচ্ছি বেগুন। আর এটা যারা তেল কম খান কিংবা একদমই তেল খান না, তাদের জন্য কিন্তু এই রেসিপি। আর এবার আমি ঢেকে দেব। বেগুন ভাজি অনেকের কিন্তু সুস্বাদু, মানে একটা ফেভারিট খাবার। আর বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, তারপরেও কিন্তু সবাই বেগুন খায়। মানে বিশেষ গুণ আছে বলেই হয়তো বা এটার নাম বেগুন, জানি না কি, তারপরেও কিন্তু বেগুন কিন্তু অনেকেরই মানে খাদ্য তালিকায় থাকে। সেই রকম কিন্তু যাদের হার্টের মানে যারা হার্টের রুগী, অনেক সময় দেখা যায় তেল ছাড়া খেতে হয় তাদের। তাদের ক্ষেত্রে আবার একটা যে বেগুন ভালোবাসে কিন্তু খেতে পারে না, জানে যে বেগুনে তেল দিয়ে ভাজতে হয়, তেল ছাড়া বেগুন ভাজা যায় না। আজকে কিন্তু তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা, কারণ তেল ছাড়া যে বেগুন ভাজা যায় সেটা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। আর হার্টে, বিশেষ করে হার্টের রুগীরা, যে তেল ছাড়া বেগুন ভাজা যায় বা খাওয়া যায়, সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি। তো দেখুন, এক পিঠ বোধহয় হয়ে গেছে। তো আমি এভাবে কিন্তু নেড়ে দেব। আমি দেখেন হাত দিয়ে নেড়ে দিচ্ছি, তার কারণ আমার মতো কিন্তু দুঃসাহস কেউ দেখাবেন না, হাত দিয়ে এইভাবে নাড়তে যাবেন না। আমি কিন্তু বেগুন তুলে এভাবে হাত দিয়ে নেড়ে দিচ্ছি, এবং প্রতিটা বেগুন কিন্তু হাত দিয়ে তুলে নেড়ে দিলাম। এবার আবার একটু ঢেকে দেব। তো দেখুন, আবারও কিছু সময় পরে তুলে নেব। ঢাকনা তুলে নিয়ে চলে এলাম। এবার আমি মানে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, কাঠের খুন্তি। দেখুন, বেগুন কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এই দেখুন, আপনারা ভাবতেছেন যে এটা মনে হয় ভিতরে কাঁচা অবস্থা আছে, কিন্তু মোটেও না। দেখুন, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে বেগুন ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে বেগুন যে সিদ্ধ হয়ে গেছে, এটাই কিন্তু তার প্রমাণ। দেখুন, তারপরেও আমি আর 2 মিনিট রেখে দেব। আর এবার চুলার জালটা একটু কমিয়ে দেব। এভাবেই কিন্তু খুব অল্প সময়ে ভেজে নেওয়া যাবে বেগুন ভাজি। আর যারা তেল খেতে চান না, তাদের জন্য কিন্তু এভাবে বেগুন ভাজি রেসিপিটা করে নিতে পারবেন। আমি মানে তেল দিয়েও করি, তেল ছাড়াও করি। তো আজকে ভাবলাম যে আপনাদের তেল ছাড়া কীভাবে বেগুন ভাজি করা যায় সেটা আপনাদের দেখাবো বলেই কিন্তু এভাবে তেল ছাড়া বেগুন ভাজি করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখন কিন্তু নামানোর পালা। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এভাবে নামিয়ে নেব। তো দেখুন, কিন্তু নামিয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানেই রেখে দেবো আপাতত 2-4 মিনিট। এভাবে রেখে দিয়ে পরবর্তীতে খাওয়া মানে হবে। তো তার আগে এদিকে আমি ডিম ভাজি করব। তো এখন আমি ডিম ভাজি করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে।